দুর্গাপুরে বিজেপির ধর্ণা ঘিরে উত্তেজনা। গণধর্ষণের প্রতিবাদে দুর্গাপুর সিটি সেন্টারে ধর্ণা, অনুমতি ছাড়া ধর্ণার অভিযোগ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। ধমকাচ্ছে ডেকোরেটরকে, ধমকাচ্ছে লাইটম্যানকে, ধমকাচ্ছে মাইকম্যানকে, কেস দেওয়া হবে, কাণ্ড করবেন না। আমরা বলেছি মানুষেরকে মিলিয়ে প্রোগ্রাম করছি। বাংলায় মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, তার পরিবর্তন চাইছে। দুর্গাপুর উন্নয়ন স্তব্ধ করে দেওয়া হয়েছে, দুর্গাপুর মানুষ রাস্তা নেমেছেন। সেই ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে দিয়ে আমাদের প্যান্ডেল ভাঙার চেষ্টা করছে, তীব্র বিরোধ করছি। দুর্গাপুরে ধর্ণা মঞ্চে শুভেন্দু অধিকারী, পুলিশকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। ক্ষমতা থাকলে মঞ্চ ভাঙুন, চ্যালেঞ্জ শুভেন্দু। ধর্ণা মঞ্চ ভাঙলে আবার গড়ব, মন্তব্য শুভেন্দু। গণধর্ষণের প্রতিবাদে বিজেপির ধর্ণা। আসুন, তুলুন চেয়ার। আসুন, আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? দুর্গাপুরে এসইউসিআই বিক্ষোভে তুলকালাম। ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের প্রতিবাদ, হাসপাতালে ব্যারিকেড ভাঙার চেষ্টা এসইউসিআই এর। আইকিউ সিটি মেডিকেলের সামনে উত্তেজনা, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি। আমরা চারজন বলেছিলাম যাব, পিসফুলি যাব, গিয়ে প্রিন্সিপালকে মেমোরেন্ডাম দেব, চলে আসবো। কোন রকম স্লোগান নেই, কিছু নেই। আমরা কলকাতা থেকে এসেছি, ভয়েস অফ অবয়া, ভয়েস অফ উইমেন, এখানে সিনিয়র ডাটা, কলকাতা থেকে এসেছি। আমরা মেমোরেন্ডাম দেবো, আমরা যাব, চারজন পিসফুলি ভিতরে যাব, অথবা ওনারা আসবেন। সরাসরি যে ছবি দেখাচ্ছি, নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবেন। সেখানে গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন, আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন, তারপর সুভাষিনীর চা বাগানে ত্রাণ বিলি করেন। আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী নাগরাকাটায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবেন তিনি। প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি পরিস্থিতি? দেখো, ছবিতে তুমি যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টানাটানি সেতু, এবং গাঠিয়া, ডায়না এবং কুচি ডায়নায় তিনটে নদীর ওপরে এই সেতু রয়েছে। এই সেতুর এক অংশ সম্পূর্ণভাবে ভেঙে বেরিয়ে গিয়েছে। সেতুর যে পার তা বাঁধানোর একদিকে যেমন কাজ চলছে, তেমনি এই সেতু যতক্ষণ না পুরো স্বাভাবিক করতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টুন্ডা, বামনডাঙ্গা সহ নাগরাকাটার একেবারে ভিতরের যে অংশগুলো, যে চা বাগান সহ বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে পৌঁছানো সম্ভব নয়। তো সেই জায়গায় নাগরাকাটাতে পরিদর্শন করার জন্য মুখ্যমন্ত্রী এই মুহূর্তে, তুমি দেখতে পাচ্ছ, রাজ্য পুলিশের ডিজি, অন্যদিকে হচ্ছে জেলা পুলিশ সুপার, ডিআইজি, এবং অন্যদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি রয়েছেন। অন্যদিকে ব্রিজের অপর প্রান্তে জেলা শাসক রয়েছেন, এছাড়া সচিব ওঙ্কার সিং মিনা তারা রয়েছেন। তাদেরকে সঙ্গে নিয়ে এই গ্রামগুলোতে তিনি পুরোপুরিভাবে পরিদর্শন করবেন। এই যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল, সেই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনার মধ্যে সব থেকে বেশি যে সমস্ত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ডুয়ার্সে, তার মধ্যে নাগরাকাটার এই অংশ অন্যতম জায়গা যেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও আমরা জানি যে গত সোমবার দিনকে তিনি কলকাতা থেকে আসার পর তিনি নাগরাকাটাতে তিনি এসেছিলেন। কালীখোলা সেতু তিনি পরিদর্শন করেন এবং তিনি সেখান থেকে আরো কতগুলি জায়গা পরিদর্শন করার পর এগিয়ে যান। আজকে একেবারে নাগরাকাটার ভিতরের যে অংশ, তার কারণ এখানে গত কয়েকদিন ধরে পৌঁছানোটা কার্যত অসম্ভব চলছিল, আজকে সেই একেবারে নাগরাকাটার যে ভিতরের যে অংশ সেখানে তিনি প্রবেশ করবেন এবং টন্ডু বস্তি, অন্যদিকে হচ্ছে যে বামনডাঙ্গার মতো যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত জায়গা দেখবেন। এবং নদীর পাড়ের একাধিক গ্রাম রয়েছে,
সেখানে প্রচুর গ্রামবাসীরা এই মুহূর্তে সেখানে অপেক্ষা করছেন এবং যাতে মুখ্যমন্ত্রী যদি তাদের সঙ্গে কথা বলতে চান সেই ব্যবস্থাও করা হয়েছে। জেলা শাসক সামা পারভিন সঙ্গে রয়েছেন এবং জেলা শাসককে সঙ্গে নিয়ে তিনি গোটা বিষয়টি সম্পর্কে কথা বলছেন, তারা কিভাবে রয়েছেন সে বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তারপর তারা সেখান থেকে তাদের বিষয়ে রওনা হবেন। কি বলছেন একটু শোনার চেষ্টা করব যতটা পাওয়া যায়। তুমি জানো যে এখানে ইতিমধ্যে পর্যাপ্ত ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে একাধিক সচিবরা তারা সেখানে রয়েছেন, সেই সচিবরা পর্যন্ত গোটা বিষয়টি তারা মনিটরিং করেছেন এবং যাতে ত্রাণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই কথাও বারবার ধরে উল্লেখ করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে যারা দায়িত্বে রয়েছেন তারাও বারবার ধরে গোটা বিষয়টি সম্পর্কে তারা দেখেছেন। তবে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ওই পরিস্থিতি সম্পর্কে আরো আঁচ পাওয়ার যে চেষ্টা তা করে নিতে চাইছেন তিনি, যেহেতু ভেতর পর্যন্ত পৌঁছতে পারলে কতটা ক্ষতি হয়েছে, কি অবস্থা রয়েছে সে সম্পর্কে একটা সম্যক আঁচ পাওয়া যাবে। তো সেইটা বোঝার জন্য এই মুহূর্তে তিনি সেখানে হাজির এবং এখান থেকে ফের 6 কিলোমিটার দূরের যে বামনডাঙ্গার মতো যে জায়গা সেখানে তাদেরকে যেতে হবে এবং সেখানে তিনি এই মুহূর্তে যাচ্ছেন। একেবারে সঙ্গে থাকো আবির। নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একই সঙ্গে গতকাল আমরা জানি যে হাসিমারায় রিভিউ মিটিং করেন, তারপর সুভাষিনী চা বাগানে ত্রাণ বিলি করেন। আজ নাগরাকাটায় ত্রাণের তদারকিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ ঠিকঠাক পেয়েছেন কিনা, পৌঁছেছে কিনা সেই সমস্ত খোঁজ খবর নিতে দুর্যোগে বিধ্বস্ত সেই গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরাকাটার ছবি দেখাচ্ছি আপনাদের। নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন, তারপর সুভাষিনী চা বাগানের পর আজ নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত সেই গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে তুমুল চর্চা। গ্রেপ্তার একজন পুরসভার অস্থায়ী কর্মী বলে দাবি শুভেন্দু অধিকারীর। তৃণমূলের ছত্রছায়ায় দুষ্কৃতীদের বারবারন্ত বলে অভিযোগ। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে তুমুল চর্চা, কি বলেছেন তিনি শুনুন। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময়ে চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসি ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে, পশ্চিমবঙ্গ আর পুলিশকেই করতে হবে। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে তুমুল চর্চা। ধৃত একজন পুরসভার অস্থায়ী কর্মী বলে দাবি শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। শুভেন্দু অধিকারী দাবি করছেন এই ধর্ষণের ঘটনার সঙ্গে একজন পুরসভার অস্থায়ী কর্মী যুক্ত রয়েছেন এবং তিনি বলছেন তৃণমূলের ছত্রছায়ায় দুষ্কৃতীদের বারবারন্ত, এমনটাই অভিযোগ তার। কি বলবেন? শুভেন্দু অধিকারী একটা প্যাথোলজিক্যাল লায়ার। গতকালকে মিথ্যেবাদী মিথ্যে কথা বলে একটা নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে ধর্মকে অপমান করতে চেয়েছিল। গতকালকে একটা ধর্ষণের মতো নৃশংস ধিক্কারযোগ্য ঘটনাকে সাম্প্রদায়িক রং লাগিয়ে পার্টিকুলারলি বেছে বেছে ধর্ষকদের নামের মধ্যে থেকে কয়েকটা নাম সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দিয়ে প্রমাণ করতে চেয়েছিল একটা সম্প্রদায়ের মানুষ এই ধর্ষণ করেছে। আজকে যখন সারা ভারতবর্ষ জেনে গেছে যে ধর্ষকদের নামের তালিকায় অন্য ধর্মের মানুষও রয়েছে, তখন বুঝেছে সাম্প্রদায়িক কার্ডটা খেলা যাবে না, তখন নতুন রাজনীতি করার সুযোগ শুরু করেছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষকের কোনো দল হয় না। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে, নইলে ফাঁকি কাটে। শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিচ্ছে, এদের ডেথ পেনাল্টি দরকার। আপনার সরকার, কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পেশ করা অপরাজিতা বিল, যেটা ধর্ষকের মৃত্যুদণ্ড এনশিওর করেছিল, সেই বিলটাকে কেন এখন আইনে পরিণত করলো না? আজকে যদি অপরাজিতা বিল কার্যকর হতো, এই ধর্ষকরা ভয় পেত এই ধরনের লুম্পেনগিরি করতে, এই ধরনের নৃশংস অপরাধ করতে। বড় বড় বাতেলা না দিয়ে শুভেন্দু অধিকারী নিজের দিকে তাকিয়ে প্রশ্নটা করা উচিত। ওনার দেশের প্রধানমন্ত্রী বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে যখন পিএইচডি গবেষণারত ছাত্রীকে ধর্ষিত হতে হয়, যারা ধর্ষণ করে বিজেপির আইটি সেলের সদস্য, তারা নেতা, তাদের ছবি নরেন্দ্র মোদীর সাথে থাকে। ধর্ষকের কোনো রাজনীতি হয় না, ধর্ষকের কোনো দল হয় না, ধর্ষকের কোনো ধর্ম হয় না, তাদের একটাই চরিত্র, তারা ধর্ষক। পশ্চিমবঙ্গ সরকার
তদন্ত করেছে, সব কটাকে অ্যারেস্ট করেছে এবং উড়িষ্যার যে গভর্নমেন্ট অফিসিয়ালরা আজকে এসে বলেছেন তারা তদন্ত প্রক্রিয়া সন্তুষ্ট, যা যা শাস্তি দেওয়া সেটা আদালতে পশ্চিমবঙ্গ সরকার সেই ব্যবস্থা করবে। ধন্যবাদ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ, নির্যাতিতার বাবার সঙ্গে কথা শুভেন্দুর। ওড়িশার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ মন্তব্য শুভেন্দুর। বাঙালি হিসেবে লজ্জা মন্তব্য বিরোধী দলনেতার। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বাংলার লজ্জা বিজেপি, পাল্টা তোপ তৃণমূলের। অপরাজিতা বিল ইস্যু তুলেই বিজেপিকে খোঁচা। এই শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল যেটা কিনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। বিচুরায় 14 মাস ধর্ষণ করেছে, তারপর পালিয়ে গিয়েছিল, অন্য জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কোনো রাজনৈতিক দল তো বলছে না যে ওই পরিবারটা বিজেপি করতো, যে ধর্ষক সে বিজেপি। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক, তার জায়গা হবে ফাঁসির কাছে কিংবা জেলের ভিতরে। শুভেন্দু অধিকারী বড় বড় বাতেলা মারার আগে জেনে নিন উড়িষ্যা সরকারের